মেয়ে মানুষ বাবার বাড়িতে গেলে কতটা যে অলস হয়ে যায় আমি তার জলজ্যান্ত প্রমাণ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই বেশ ভালো আছেন। কিছু টমেটো কিনে আনা হয়েছে আর হচ্ছে আলু। বাড়ি থেকে আসার সময় মা টমেটো দিয়ে দিয়েছিল, সেগুলো খেয়ে তো লোভ লেগে গেছে। টমেটো বরাবরের মতন আমার সবসময় অনেক পছন্দের, তবে 12 মাসকাল যে টমেটোগুলো পাওয়া যায় ওইটা বেশি ভালো লাগে না খেতে। এখন শীতের সময় যেই টমেটোটা পাওয়া যাবে ওইগুলো কিন্তু বেশি মজার হয়। তো টমেটোগুলো তুলে রেখে এখন হচ্ছে আমি দুপুরের জন্য হালকা পাতলা কিছু রান্না করব। কিছু খাবার ফ্রিজে রয়েছে, বাড়ি থেকে আসার পরে বাবাইটাও খুব একটা কিছু খেতে চাচ্ছে না, আমারও কেন যেন নিজের রান্না খেতেও ভালো লাগছে না, কিন্তু একটু একটু তো রান্না করতেই হবে, খেতে ভালো লাগছে না বলে তো বসে থাকলে চলবে না। আপনাদের ভাইয়ার জন্য হোক বা আমাদের জন্য হোক বা বাবাইটার জন্য হোক, অন্তত পক্ষে একটু রান্না তো করতেই হয়। তাই এই যে আমি কিছু বেগুন কেটে নিচ্ছি, বেগুন ভাজা করব। আর কিছু মাছ দিয়ে দিয়েছিল মা, সেই মাছগুলো ভিজিয়ে রেখেছি। শীতের দিনে এমন একটা সমস্যা, সহজে কিছুর বরফ ছুটতে চায় না। তো বেশ খানিকটা সময় হয়েছে দেখলাম, তখন পর্যন্ত বরফটা ছোটেনি। আর এটা হচ্ছে মাটির নিচের আলু, অল্প একটু মাটির নিচের আলু মা দিয়ে দিয়েছিল, বলেছিল যে আমাদের তো আবার চলে যাওয়ার কথা ছিল, যে 1-2 দিন যদিও বা বেশি থাকো তাহলে আর কিছু কিনতে হবে না। কিন্তু এসে তো এই সমস্যা ওই সমস্যা, আসলে এক জায়গা থেকে পরে যেমন বের হতে কষ্ট, আবার এক জায়গা থেকে আসার পরেও মন চায় না, হঠাৎ করে আবার চলে যাই। তো প্রবলেমটা এরকম হয়েছে। কত সময় পর্যন্ত মাছের সঙ্গে নাড়াই যুদ্ধ করার পরে 2-3 পিস মাছ যদিও অনেক কষ্ট করে ছুটাতে পেরেছি, বাকিগুলো ব্যর্থ। তো পরবর্তীতে আবার রেখে দিতে হয়েছে আমাকে। প্রতিদিনের মতন আবারও বলে নিচ্ছি প্রিয় আপুদের উদ্দেশ্যে, ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন, প্রতিদিন ভিডিও দেখতে ভালোবাসেন, তাহলে পেজটি ফলো করতে পারেন, প্রতিদিন ভিডিও পেয়ে যাবেন। এর মধ্যে মাছগুলো ভালো করে একটু পরিষ্কার করে ধুয়ে আমি এগুলো ভাজবো, লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। আর বেগুনগুলো সঙ্গে আমার ছেলেটা আলু ভাজা খেতে খুব পছন্দ করে, তো আলু তো সেভাবে কখনো ভাজা হয় না, আর ভাজা রান্না আমার খুব কমই হয়। ভাবলাম যখন বেগুনগুলো ভাজছি সাথে একটা আলুও দিয়ে দেই, ও খেতে পছন্দ করবে। বাড়িতে গিয়ে অনেক বেশি অলস হয়ে গেছি, বাসায় এসে কোনো কাজ করতে ভালো লাগে না, কিছুই রান্না করতে ভালো লাগে না। আসলে বাবার বাড়িতে গেলে সব মেয়েরাই কিন্তু এরকম অলস হয়ে যায়, তাই না প্রিয় আপুরা? আপনারাও কীরকম হন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো প্রচুর অলস হয়ে যাই বাবার বাড়িতে যেও, কাজ না করতে করতে মায়ের রান্না খেতে খেতে বাসায় এসে নিজের রান্নাও খেতে ভালো লাগে না আর কাজও করতে ভালো লাগে না। কিন্তু কি করব, দায় সারা যেটা করতে হয় ততটুকুই আর কি, না করে পারা যায় না, ততটুকুই করতে হয়। তো আস্তে আস্তে আশা করি এটা ঠিক হয়ে যাবে। মাছগুলো ভেজে তারপরে মশলার মধ্যে কষিয়ে পানি দিয়ে পরবর্তীতে বেগুন আর আলু উপরে দিয়ে আবার জাল করে নিয়েছি। মাছগুলো যেহেতু শুধু ভাজা ছিল, তো কষিয়ে আলাদা করে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এরপরে যে বেগুন আলু ভেজে রেখেছিলাম সেগুলো আবার কিছু সময় জাল করে নামিয়ে নিয়েছি। আর বাবাইটা মাছ খেতে চাচ্ছিল না, যদিও প্লেটে আমি মাছ নিয়েছি, তারপরেও তার জন্য একটা ডিম ভাজতে হয়েছে। সে বাসায় এসে কিছুই খেতে চায় না, যার জন্য হাতে একটু খাইয়ে দিতে হচ্ছে। হাত দিয়ে খাইয়ে দিলে একটু পেট ভরে খাবারটা সে খায়। এর মধ্যে অনেক সময় অফ ক্যামেরায় থাকার পরে ভাবলাম বিকালে একটু ঘুরে আসি, বাসায় দম বন্ধ হয়ে আসছে। তো পরবর্তীতে এই যে বৌদির বাসায় চলে এসেছি, আর বৌদি তো এত এত নাস্তার ব্যবস্থা করেছে। গল্প করতে করতে খেতে তো বেশ ভালোই লাগছে, আবার সন্ধে হয়ে গেছে, মনে হচ্ছিল যে বাসায়ও যেতে হবে। কিন্তু বৌদির সঙ্গে ভরপুর একটা আড্ডা, অনেকটা ভালো লেগেছে সময়টা কেটে। আর এগুলো হচ্ছে মাংস সিঙ্গারা, অনেক বেশি টেস্টি, বিশাল সাইজের, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কত বড়, একটা খাওয়ার পরে আর কিচ্ছু খেতে পারবেন না এরকম সাইজের। প্রথম নড়াইলে আসার পরেই এত বড় সিঙ্গারা খাওয়া। তো এর আগে আমি অন্য কোথাও সিঙ্গারা তো খেয়েছি, তবে মাংস সিঙ্গারা আর এত বড় সাইজের সিঙ্গারা কখনো খাওয়া হয়নি। তো এই যে আমাদের সন্ধেবেলা আড্ডা খাওয়া দাওয়া চলতেছে। তো আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আজ এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।